এদিকে সারা দেশে জ্বালানি তেলের জন্য পাম্পে গ্রাহকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। অনেক পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত তেল। চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে পাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি আরও দীর্ঘ হচ্ছে। এতে পাম্পগুলোর আশপাশে অসহনীয় জট তৈরি হয়েছে। রংপুর নগরীর অধিকাংশ পাম্পে পেট্রোল ও অকটেনের সংকট। কোথাও কোথাও দীর্ঘক্ষণ অপেক্ষার পর মিলছে মাত্র 200 টাকার জ্বালানি। এতে করে কাঙ্ক্ষিত তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন চালকেরা। নোয়াখালীতে বেশিরভাগ পাম্পে তেল নেই, দু একটিতে পুলিশের উপস্থিতি রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। এদিকে মেহেরপুর, দিনাজপুর, বরিশাল সহ বিভিন্ন জেলায় পাম্পে তেলের অপেক্ষায় কেটে যাচ্ছে দীর্ঘ সময়, যার প্রভাব পড়ছে পরিবহন খাতে। যেখানে তেল ভাই সেখান থেকে তেল নিতে হবে, তো এখন তেল না নিলে গাড়ি চলবে কেমন করে? সরকারে বলতেছে পর্যাপ্ত তেল আছে, কিন্তু আমরা পাম্পে তো পাচ্ছি না। মানে কিউসিতে তো লাইন অনেক বড়, মানে একদম আন্দিয়া থেকে আপনার চলে গেছে আন্দরকিলা পার হয়ে, এত বড় লাইন। তারপরে এখানে আসছে, এখানে তো দিচ্ছেই না। জ্বালানি তেলের সংকট নিয়ে আরও জানবো। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আমরা যে বিষয়টি দেখলাম যে দুটি জাহাজ চট্টগ্রামে ভিড়েছে, সেই দুটি জাহাজের তেল কবে নাগাদ আসলে গ্রাহক পর্যায়ে পৌঁছবে জানাবেন, আর চট্টগ্রামে কেমন সংকট এখন? প্রথমে চট্টগ্রামের সংকটের কথা একটু বলতে চাই। আমরা এখন টাইগার পাস এবং লালখান বাজারের মাঝামাঝি এলাকায় আছি এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যানবাহনের একটি দীর্ঘ সারি অর্থাৎ জট। যদিও অপর এই একই সড়কের অর্থাৎ এটি সিডি এভিনিউ সড়কের অপর প্রান্তেও কিন্তু খালি। কারণ হচ্ছে আমরা এখন যে জায়গাটিতে আছি এটি থেকে 100 মিটার সামনে একটি পেট্রোল পাম্প আছে বা রিফিলিং স্টেশন আছে, যেখানে যানবাহন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং এই যানবাহনের জায়গা দিতে গিয়ে মূল সড়কে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এটি শুধুমাত্র এইখানকার চিত্র, বিষয়টি সেরকম নয়। চট্টগ্রামের অন্যান্য এলাকাতেও যে রিফিলিং স্টেশনগুলো আছে তার সামনে কিন্তু এই ধরনের যানজট পরিস্থিতি আছে এবং এর ফলে প্রথমত যারা তেল নিতে আসছেন তাদেরকে ঘন্টার পর ঘন্টা এভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং তারা অনেকটা অনিশ্চিতভাবে লাইনে দাঁড়িয়ে থাকছেন। আবার দ্বিতীয়ত হচ্ছে যারা এই পাশ দিয়ে যে সড়কগুলো ব্যবহার করছেন তারাও কিন্তু এই যানজটের তীব্র ভোগান্তিতে পড়ছেন। আমরা এখন যে এলাকাটিতে আছি এখানে এখন বেশি ব্যক্তিগত যানবাহনই বেশি, তবে আমরা যদি বন্দর এলাকার কথা বলি সেখানে কিন্তু বড় বড় ট্রাক, লরি, কন্টেইনার মুভার, প্রাইম মুভার এগুলো কিন্তু একেবারে ঘন্টার পর ঘন্টা পুরো সড়ক জুড়ে একটি বলা যায় যে ভোগান্তির চরম পরিস্থিতি তৈরি করেছে। এবং এই প্রেক্ষাপটে আসলে কি হবে বা কবে নাগাদ এই পরিস্থিতি উন্নতি হবে সেটি নিয়ে কোনো সঠিক উত্তর আমরা কারো কাছে পাচ্ছি না। এবং আমরা যদিও শুনছি যে প্রতি সপ্তাহে, যেমন চলতি সপ্তাহেও কিন্তু অর্থাৎ আজকেও আমরা যেটা একটু আগে খবরও বলেন যে প্রায় 73,000 মেট্রিক টন ডিজেল এসেছে। এর বাইরে গত সপ্তাহে আমরা অন্তত 4টি জাহাজে করে জেট ফুয়েল, অকটেন এবং ডিজেল আসার খবর আমরা দিয়েছিলাম। তবে সেটি নিয়ে আসলে পেট্রোল পাম্প পর্যায়ে এখনও খুব একটা প্রভাব পড়েছে বলা যাবে না। কারণ ঠিকই পেট্রোল পাম্পগুলোতে সাধারণ যা ভোক্তারা আছেন তারা কিন্তু অনেক সময় নষ্ট করে বা তাদের ভোগান্তি শেষ হচ্ছে না। তবে এক্ষেত্রে যারা পেট্রোল বা এই সমস্ত গ্রাহকরা আছেন তারা বলছেন যে এখানে পেট্রোল বা ডিজেল বা অকটেনের অভাবের চেয়েও সবচেয়ে বড় বিষয় হচ্ছে সমন্বয়ের অভাব। অর্থাৎ এগুলো দেখাশোনা করা, তদারকি করার ক্ষেত্রে যে ধরনের সমন্বয়টি করা দরকার ছিল, বিশেষ করে সরকার এবং যে রেগুলেটরি বডিগুলো আছে তারা সেই সমন্বয়টি সঠিকভাবে করতে পারছেন না বলেই সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। এবং এর বাইরেও আমরা দেখছি যে এর ফলে চট্টগ্রাম যেহেতু বন্দরনগরে, এখান থেকে যে পণ্য পরিবহন প্রক্রিয়া সেটির ক্ষেত্রে একটি বড় চাপ তৈরি হয়েছে। আমরা যদি চট্টগ্রাম থেকে ঢাকা বা ঢাকার আশপাশের এলাকায় আগে এক ট্রাক পণ্য পরিবহনের ক্ষেত্রে 20 থেকে 22,000 টাকা লাগতো, এখন সেই ভাড়া 30 থেকে 35,000 টাকায় পৌঁছেছে। কারণ ট্রাকগুলোকেও অনেক সময় ধরে, লম্বা সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এবং এক্ষেত্রে যে টাকা বাড়ার পাশাপাশি জ্বালানি তেলের সংকটের প্রভাব সব ক্ষেত্রেই পড়ছে। অনুপম শীল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।